সনাতন ধর্মের বিশ্বাস, তাদের বিশ্বাস হলো তাদের মেঘের দেবতা আছে, তাদের যৌবনের দেবতা আছে, তারপরে তাদের কি বলে বিদ্যার দেবতা আছে, তাদের অর্থের দেবতা আছে, এই তাদের আরো অনেক কিছু আছে। এরকম দেবতা মানতে মানতে তাদের ধর্মের ভিতরে ৩৩ কোটি দেবতা এসে গেল। আর আমাদের বিশ্বাস আল্লাহ কয়জন? কথা বলেন না কেন? আল্লাহ কয়জন? একজন। একজন আমার রব আল্লাহ। আল্লাহ সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। হাসরের মাঠে সৃষ্টির কারো কর্তৃত্ব থাকবে না, এক আল্লাহর কর্তৃত্ব। আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই বিচার দিনের মালিক আমি আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সম্মানিত সভাপতি হযরত আল্লাহ মাওলানা মুফতি মুকাররম আলী সাহেব খলিফায়ে ফুলতলি, আজকে যিনি প্রধান অতিথি, জাতীয় মাসিক পরওয়ানার সম্মানিত সম্পাদক হযরত আল্লাহ মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি, বিশেষ অতিথি হযরত মাওলানা শিহাবউদ্দিন সাহেব অলিপুরি, সকল উলামা ইকরাম, আমন্ত্রিত মেহমান বিন্দু, সকলকে অভিনন্দন। সম্মানিত এলাকাবাসী, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া, যিনি আমাকে এবং আপনাকে এই এলাকার বহু মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য মঞ্জুর করেছেন। অনেক মানুষ থেকে আল্লাহ পছন্দ করে আপনাকে এবং আমাকে বেহেশতের মেহমান হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর শাহানশাহী দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি মুসলমান হিসেবে কবুল করছেন। আমাদের জীবনের সবচেয়ে বড় চরম এবং পরম পাওয়া হচ্ছে কালেমার দৌলত। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছিল হাসরের মাঠের ভয়াবহতা। প্রিয় উপস্থিতি, এই মাঠ অবশ্যই কায়েম হবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আমাদেরকে আখিরাতের প্রতি পরিপূর্ণ ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। হাসরের মাঠ কায়েম হবে, এটা বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। উপস্থিতি, আমরা একটা জগতের মধ্যে ছিলাম, এটার নাম হচ্ছে আলমে আরোহা, রুহের জগৎ। এখান থেকে আল্লাহ আপনাকে আমাকে রেহেমের জগতে নিয়ে আসলেন, মায়ের পেটে। অল্প সময়ের জন্য রেহেমের জগৎ থেকে আল্লাহ দুনিয়ার একটা জগতে নিয়ে আসলেন। দুনিয়ার এই জগতে আসার পরে একটা মধ্যবর্তী সময়, সামান্য পৃথিবীর একটু সামথিং, সামান্য একটু সময় আমরা দুনিয়াতে অবস্থান করলাম। কেন? কি জন্য? আখিরাতের বিরাট জীবনের জন্য, এখান থেকে কিছু পাথেয় সংগ্রহ করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আমাদের এখানে কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নেই, আল্লাহ দয়া করে পাঠিয়েছেন, এই জন্য আসছি। যদি না পাঠাইতেন কিচ্ছু করার নেই। কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন্ত করেছি, জীবন দিয়েছি আমি আল্লাহ। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে
জিন্দেগি দিলেন, জীবন দিলেন, আমরা অস্তিত্বহীন ছিলাম। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন, আজ থেকে 50 বছর আগে পৃথিবীতে তার কোনো অস্তিত্ব ছিল না। আগামী 50 বছর পরে তার পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকবে না। আপনারা যারা বসে আছেন, 100 বছর আগে পৃথিবীতে আপনাদের কোনো অস্তিত্ব ছিল না। 100 বছর পরে পৃথিবীতে আপনাদের কারোই অস্তিত্ব থাকবে না। এটাই চিরসত্য। তাহলে এই মধ্যবর্তী সময়টা আমাদের জন্য কিসের জন্য? আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। কোরআনে এইভাবে আল্লাহ বলতেছে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا যিনি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করছেন তিনি কে? আল্লাহ। একসাথে বলেন, কে? আল্লাহ। তিনি মৃত্যু সৃষ্টি করছেন। চিন্তা করেন তো, মরণ একটা সৃষ্টি, এটা সুরত আছে। মরণের কিন্তু একটা সুরত আছে। এটা একটা সৃষ্টি, কিন্তু দেখা যায় না, কেউ দেখতে পারে না। শুধু only one person, মালাকুল মউতকে তার নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আজরাইল আলাইহিস সালাম, শুধু তিনি নিয়ন্ত্রণ করতে পারেন এই মৃত্যুটাকে। পৃথিবীর কোন সৃষ্টির হাতে মরণের কোন অধিকার নাই। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী আমার, উম্মতকে জানান, হে বান্দারা, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, যতই পালাও, সবাই মৃত্যু থেকে পালাইতে চায়। মরণ থেকে সবাই পালাইতে চায়, লুকাইতে চায়। একটা বিড়ালও মরণ থেকে পালাইতে চায়, একটা হাতিও মরণ থেকে পালাইতে চায়, একটা বাঘও মরণ থেকে পালাইতে চায়। সবাই শুধু বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়। সবাই শুধু বেঁচে থাকতে চায়। কিন্তু আমার মালিক, আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানায় দেন, যতই পালাক, যতই লুকাক মরণ থেকে, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। মরণ একদিন আপনাকে আসবে, মরণ একদিন আপনারে ধরবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আমার মালিক, আমার আল্লাহ ডাক দিলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। নবী গো, এই বান্দারা এমন একজন মালিকের কাছে আসবে, তিনি আমি আল্লাহ। আমি তার প্রকাশ্য অপ্রকাশ্য সব আমি আল্লাহ পাক জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে সে কি কাজ করত, আমি আল্লাহ সব তারে সেদিন জানাইয়া দিব, দেখাইয়া দিব, বুঝাইয়া দিব। ছোট্ট দুনিয়ার ভিতরে কি করেছে, হাসরের মাঠে আল্লাহ সব বান্দারে দেখাই দিবে। গলার মধ্যে আমল নামা ঝুলিয়ে দিবে। তিনটা দল করবে হাসরের মাঠে আল্লাহ। বাংলাদেশের দলের কোনো অভাব নাই। রাজনীতির দল, ধর্মীয় দল, পীর মুরিদি দল,
বহু দল আছে, কওমীদের মধ্যে ৪-৫টা, লামাযহাবীদের মধ্যে ১৯টা, সুন্নিদের মধ্যে আরো আছে। দলের কোনো শেষ নাই। দুনিয়ার এই দলের কথা বলতেছি না। কিয়ামতের মধ্যে ৩টা দল হবে। একটা দল আদম নবীর ডান পাশে থাকবে, আর একটা দল আদম নবীর বাম পাশে, আর একটা দল আদম নবীর সামনে। ডান পাশে যারা থাকবে তারা নরমাল জান্নাতি, সাধারণ মুমিন। আল্লাহ তাদেরকে ডান পাশে রাখবেন, তাদের ডান হাতে আমলনামা হবে। বাম পাশে যারা থাকবে তারা জাহান্নামী। আল্লাহু আকবার। বাম পাশে যারা থাকবে তারা জাহান্নামী, তাদের আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে। সামনে যারা থাকবে তারা নবী, ওলি, সিদ্দিক, শহীদ। একসাথে বলবেন না মারহাবা। নবী, ওলি, সিদ্দিক এবং শহীদ। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। হাশরের মাঠে আদম নবীর সামনে এই দল থাকবে। তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা ৪ শ্রেণী: নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং সালেহীন আল্লাহর ওলিরা। এই দলের মর্যাদা থাকবে বেশি, কিন্তু সংখ্যা হবে কম। এ দলের মর্যাদা বিরাট, কিন্তু সংখ্যা কম। বাম পাশের দলের সংখ্যা হবে বেশি, ডান পাশের দলের সংখ্যা তুলনামূলক কম। বাম পাশে যারা থাকবে তারা কাফির, তারা বেঈমান। আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফির, অবিশ্বাসী, তারা থাকবে বাম পাশে। মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব যারা। বলে হুজুর আহলে কিতাব কারা? তারা ইহুদি এবং খ্রিস্টান। ওরা হলো আহলে কিতাব। ওরা একেবারে আল্লাহর মানেও না, আবার ছাড়েও না। ওরা আল্লাহ আছে বিশ্বাস করে, আগের নবীর আসছিল এটাও বিশ্বাস করে, আমাদের নবীরেও তারা মানে। কিন্তু তারা বলে আমাদের ঈসা নবী আমাদের নবী। তারা বলে ঈসার ধর্ম আমরা মানি। তারা বলে যিশু আল্লাহর বেটা, ঈসারে বলে যিশু। খ্রিস্টানরা কয় ঈসা হলো যিশু আল্লাহর ছেলে, আর মরিয়ম হলো আল্লাহর বউ, আল্লাহর স্ত্রী। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই না, জন্ম দেই না। তার মানে আল্লাহর স্ত্রীও নাই, আল্লাহর বাবা মাও নাই। কুল হুয়াল্লাহু আহাদ, সৃষ্টিতে জগতে দ্বিতীয় আল্লাহর কোনো অস্তিত্ব নাই। আল্লাহ বলেন আমি এক। আল্লাহ বলেন আমি এক, আমি এক, আমি ছাড়া আর কোনো রব নাই। খ্রিস্টানরা বলে, এই আহলে কিতাব যারা, তারা বলে যে না, আল্লাহর ছেলে আছে, আল্লাহর স্ত্রী আছে। ইহুদিরা বলল উজাইর আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। ওরা আল্লাহ মানে, কিন্তু আল্লাহর ছেলে আছে এগুলি মানে। ওয়াল মুশরিকিন, মুশরিকরা যারা শিরিক করে, শিরিক, মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা, এবং কি সূর্য পূজা যারা করে, আল্লাহকে অন্য কাউকে খোদা বলে মানে। যেমন হিন্দু সম্প্রদায়ের একটা বিশ্বাস হলো, তারা প্রতিমা বানায়, তারা বলে খোদা আছে, ভগবান। এই ভগবানকে পাইতে হলে এই প্রতিমার মাধ্যমে ভগবান আসে, এই ভগবানগুলি প্রতিমার মাধ্যমে আসে, এটা হলো তাদের বিশ্বাস। ওই যে দেখলেন না, তারা বাবরি মসজিদ ভাঙ্গে দিয়ে রাম মন্দির বানাইছে। তারা বলে ওই এলাকা হলো রামের জন্মস্থান,
ওই রাম মন্দির ছিল, ওই মন্দিরে রাম আইসা বসতো। আজকে 400 বছর পরে আবার রাম তার বাড়ি ফিরে আইছে। বুঝতে পারছেন? মসজিদ ভাঙ্গা তার মন্দির বানাইছে, তাদের বিশ্বাস হলো রাম আবার ফিরে আইছে। তাদের কথা হচ্ছে রাম ফিরে আসছে, আবার রামের জন্মস্থানে মসজিদ। কিন্তু আদতেও কি তাই? ইতিহাস কি তাই বলে? তাদের মূল মন্ত্র মসজিদ ভেঙে দাও, তারা মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির করছে। এটা হলো উত্থান আর পতন। আল্লাহু আকবার। কিন্তু শুনে রাখবেন, ওই রাম মন্দিরে যিনি প্রথম ওই মসজিদ ভাঙ্গার জন্য, বাবরি মসজিদ ভাঙ্গার জন্য যিনি সর্বপ্রথম একবারে চূড়ায় উঠিয়া সর্বপ্রথম হাতুড়ির বাড়ি দিয়েছিল, শুনলে খুশি হবেন, এই লোকটা পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। এটি ইসলামের বিজয়। ওই কট্টরপন্থী হিন্দু সর্বপ্রথম মসজিদ আঘাত করলো মসজিদ ভাঙ্গার জন্য, ভেঙ্গে পড়লো, একটা ইট নিয়ে আসলো, সেই প্রাচীন ইট নিয়ে আসার পরে তার অন্তরের মধ্যে বারবার আঘাত আসে। আমি কি এটা ঠিক করলাম না অন্যায় করলাম? চিন্তা করলো, তাহলে মুসলমানদের কোরআন দেখি। মুসলমানের কোরআন দেখতে যাইয়া, মুসলমানের জীবন গ্রন্থ দেখতে যাইয়া আল্লাহ তার কলবের মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিল। মুসলমান হইয়া সে নিয়ত করলো, আমি আল্লাহর একটা ঘর ভেঙে ফেলেছি, 100টা মসজিদ বানাইয়া তারপরে আমি মরব। সে 91টা মসজিদ বানাইয়া তারপরে মারা গেছে। বাকি 9টা মসজিদ সে বানাইতে পারে নাই, তার হায়াত হয় নাই। আল্লাহ তারে মাফ করে দিয়ে যেন জান্নাতি বানায় দেয়। সকলে জোরে বলেন আমিন। এটা হলো তাদের বিশ্বাস, হিন্দুদের রাম আবার ফিরে আসছে। তাদের বিশ্বাস তাদের কাছে। কিন্তু আপনারা বলেন তো, আমাদের মালিক কয়জন? জোরে বলেন তো, কয়জন? আমাদের রব কয়জন? একজন। সনাতন ধর্মের বিশ্বাস, তাদের বিশ্বাস হলো তাদের মেঘের দেবতা আছে, তাদের যৌবনের দেবতা আছে, তারপরে তাদের কি বলে বিদ্যার দেবতা আছে, তাদের অর্থের দেবতা আছে, এই তাদের আরো অনেক কিছু আছে। এরকম দেবতা মানতে মানতে তাদের ধর্মের ভিতরে 33 কোটি দেবতা এসে গেল। আর আমাদের বিশ্বাস আল্লাহ কয়জন? কথা বলেন না কেন? আল্লাহ কয়জন? একজন। একজন আমার রব আল্লাহ। আল্লাহ সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। হাসরের মাঠে সৃষ্টির কারো কর্তৃত্ব থাকবে না, এক আল্লাহর কর্তৃত্ব। আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই বিচার দিনের মালিক আমি আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বিচার দিনের মালিক আমি আল্লাহ। গোলাপগঞ্জের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাবাজি, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। হাসরের মাঠে আল্লাহর সামনে থাকবে আদম নবীর সামনে থাকবে নবী, অলি, সিদ্দিক, শহীদরা। ডান পাশে থাকবে সাধারণ জান্নাতীরা, বাম পাশে থাকবে কাফেররা। কতদিন তারা জাহান্নামে থাকবে? আল্লাহ পাক বলতেছেন খালিদি আল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। যারা অবিশ্বাসী তাদের জন্য আল্লাহ একটা জাহান্নাম বানাইছে। আহা, আযাবের এবং গজবের একটা জায়গা, বড় কঠিন ভয়াবহ আযাব এবং শাস্তি জায়গাটা। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরদিন তারা ওই জাহান্নামে থাকবে, কোনদিন আর তারা বের হতে পারবে না, কোনদিন আর সে আত্মা জাহান্নাম থেকে বের হতে পারবে না। বড় কঠিন জায়গা ওই জাহান্নাম, বড় ভয়াবহ শাস্তি।
বড় কঠিন জায়গা জাহান্নাম, বড় মারাত্মক জায়গা, বড় ভয়াবহ জায়গা। যারা অমুসলিম, অবিশ্বাসী, আল্লাহ চিরদিন তাদেরকে জাহান্নামে রাখবে, কখনো আর তারা বের হতে পারবে না। ওখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। কিন্তু কেউ যদি ঈমান নিয়ে কবরে যায়, কিন্তু পাপী, ঈমান আছে কিন্তু পাপ আছে, গুনাহ করছে, লুচ্ছামি করছে, নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে, হক হালাল ছাড়ছে, অপরাধীরা জান্নাতে জাহান্নাম মানে কবরে চলে যাবে। অপরাধী মুসলমান যারা কালেমা পড়ছে, নবী বললেন লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবে, অর্থাৎ কালেমা ঈমানের প্রতি যার বিশ্বাস থাকবে, ফাদাখালাল জান্নাহ, মায়ের মুর খাইয়া হলো, লাথি চাবুর খাইয়া হলো, পিটুনি গুতুনি খাওয়ার পরে হলো আল্লাহ তার জান্নাত একদিন না একদিন দিয়ে দিবে। একবার জোরে বলবেন কি মারহাবা।